দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরের পেয়ারা, যার সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে রয়েছে, কারণ পেয়ারাগুলো খেতে খুব সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর, দেখতে চমৎকার। দক্ষিণ চট্টগ্রাম মিডিয়া 2000 পর্যন্ত প্রত্যেক জায়গায় পেয়ারা পাওয়া যায়, কিন্তু আর কাঞ্চননগর রসুন আর পেয়ারা হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে সেরা। বাংলা আপেল হলে পুরে আপেলের তুমি সরস খাইতে ইনতে হাঞ্চননগর বিজি রাষ্ট্রের পাশে যেখানে স্থান আছে এখানে পেয়ারা অতিরিক্ত সরস। সকাল হলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে রৌশনহাটে পেয়ারা বিক্রেতারা কাঁধে করে পেয়ারা বোঝাই করে নিয়ে আসেন। এখান থেকে পাইকারি ও খুচরা বিক্রয় হয়। পেয়ারার চাষিদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর পেয়ারার মৌসুমে হাজার হাজার টন পেয়ারা বিক্রয় হয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসে নিয়ে যায়, যা পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। টেকনাফ, কক্সবাজার, উত্তরে আনার হিল ট্যাক্স হলো বান্দরবান, খাগড়াছড়ি, কুমিল্লা, নরসিংদী বিভিন্ন জায়গায় যায়, তবে চিটাগাং একটু বেশি যায়। এগুলো যাবে চিটাং টাউনে, ওখানে বিক্রি হবে, এখানে পাইকারি কিনা ওই চিটাং নিয়ে বিক্রি করে। এই পেয়ারা বাগান করে কাঞ্চননগরের অনেক পরিবার স্বাবলম্বী হয়েছে। এই অঞ্চলের মানুষদের দাবি, এইখানে পেয়ারা চাষের পাশাপাশি বিভিন্ন রকমের ফল ফলাদি সবজি চাষ হয়। যদি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, পরামর্শ প্রদান সহ যাতায়াত ব্যবস্থা সহজলভ্য করে দিলে তারা পেয়ারা সহ সকল প্রকার খাদ্যশস্য উৎপাদনে আরো মনোযোগী হবেন। এতে এই অঞ্চলের বেকারত্ব কমবে এবং পরিবারের অভাব দূর হবে। দেশের অর্থনৈতিক চাকা আরো সচল করতে সক্ষমতা রাখবেন। বাগান এই পেয়ারাগুলো পাহাড়ে কখন যায়, কখন সংগ্রহ করে এখানে রোশনহাটে নিয়ে আসে? একদিন আগে সন্ধ্যেও চলে যায়, আবার অনেকে রাত্রে 3টা বাজে যায়। এখানে 8টা থেকে 10টা, 11টা, 12টা পর্যন্ত মানে মার্কেট থাকে। যত একটু সকালে তাড়াতাড়ি আসতে পারে, 9টা 10টার ভিতরে আসতে পারলে একটু দাম চাহিদা বেশি পাওয়া যায়। পাহাড় মনে করেন 4 কিলোমিটার 5 কিলোমিটার এর থেকে মানে খাদের উপর করে নিয়ে আসে। বেচা বিক্রি করে আমাদের সংসার চলে, কিন্তু আনার সময় রাস্তাঘাটের খুব অসুবিধা, আনতে খুব কষ্ট হতেছে। সরকারে যদি এই বাগান নিয়ে কিছু উদ্যোগ গ্রহণ করে আমাদের এলাকার প্রচুর বালাই হবে। পেয়ারা চাষ সময়ই, তবে দাম অতিরিক্ত বেশি না, ফলন খুব সময়ই। বৃষ্টি না হয় দেয়, ঝড় বৃষ্টি হয়, তাতে পেয়ারা বড় হয়। ঝড় বৃষ্টি হমানো হার না, পেয়ারা সময়ই সুন্দর সময়ই এবং দর্গি দেওয়া হম, গাছের তো হম দর্গি, যার হার নামে মানে পেয়ারা চাহিদা বেশি, দাম বেশি, বাজার খুব দাম। আমি এখান থেকে যখন পেয়ারার সিজন আসে তখন আমি এগুলো কিনে নিয়ে আমি শহরে বিক্রি করি। আমি এখন যাবো আপনার বাকুলিয়া থানা দেওয়ান বাজার যাবো, সবসময় নিয়ে যাই। আচ্ছা, এই বছর তো পেয়ারা গরমে কম আসছে গতিয়ে পেয়ারা রেট বাড়তি হয়ে গেছে, তার ফলে আমরা অতিরিক্ত দাম দিয়ে মাল নিচ্ছি। এখন কাস্টমার তেমন বেশি দাম দেয় না, কারণ এগুলো তো দেশি পেয়ারা, আমরা দামে বেশি বেচতে হয়। এই যে শালু কাপড় বান্ধা আছে, এগুলো আমরা বাড়ি হিসাবে নেই, নিয়ে তারপরে আমরা খুচরা বিক্রি করি। আর চিটাং যাইবে টনত, চিটাং হাতকুন্দ যায়, বদদার যায়, মনে কর বিভিন্ন জায়গা যায় আর কি। কিনে যে আঙ্কেল চন্দনার রসুনার এই চিটাং যাইবে আল্লাহ নিয়ে এলি ফুতুয়ালি মোড় দাম সরা